2024 সালের জানুয়ারি মাসটা শেষ হতে চলল। আপনাদের মধ্যে অনেকেই এই বছরটা শুরু হবার পরে অনেক লক্ষ্য নিজের জন্য তৈরি করেছিলেন যে আমি রোজ সকালে দ্রুত উঠব, প্রতিদিন জিমে যাব, নতুন স্কিল শিখব, এটা করব সেটা করব। আর এমনটাই আপনারা এর আগেও অনেকবার প্ল্যানিং করেছিলেন। কিন্তু আমি এখন আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, আপনি কি এখন সেই সব কিছু করছেন যা 2024 সালের শুরুতেই আপনি প্ল্যান করেছিলেন? আর আমি জানি আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই উত্তর হবে যে না, কারণ এটা করার জন্য যে ডিসিপ্লিন, ফোকাস এবং কনসিস্টেন্সির প্রয়োজন সেটা এই ডিস্ট্রাকশনে ভরা পৃথিবীতে পাওয়া অনেক কঠিন। আমি জানি এখন আপনাদের মধ্যে অনেকেরই জীবন সঠিকভাবে চলছে না, না শারীরিকভাবে না আর্থিকভাবে। সব কিছু নিয়ে আপনি অনেক বেশি চিন্তার মধ্যে আছেন, আর আপনার জীবনে হয়তো এখন ভালো কিছু হচ্ছে না। তাহলে বলি, এখন আপনার জীবন যেমনই চলুক না কেন, এখন সময় চলে এসেছে নিজেকে নতুন করে তৈরি করার, আপনার জীবনের মঙ্ক মুডটা অন করার। এখন প্রশ্ন হলো, এই মঙ্ক মুড কি জিনিস? মঙ্ক অর্থাৎ একটি বৌদ্ধ সন্ন্যাসী। যেমন একটি সন্ন্যাসী তার জীবনের সব কিছু ত্যাগ করে দেয়, আর এরা অর্থ, সম্পদ, সুখ সব কিছু থেকে দূরে গিয়ে নিজের সম্পূর্ণ মনোযোগটা নিজের সাধনাতে লাগিয়ে দেয়। আর একইভাবে আপনাকেও আপনার জীবনের সমস্ত ডিস্ট্র্যাকশনগুলোকে দূর করে ডিসিপ্লিনের সঙ্গে একটি রুটিনকে ফলো করতে হবে। আর আপনাকে এটা অন্তত 21 দিন থেকে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত করতে হবে। এখন প্রশ্ন হলো, এই মঙ্ক মুডের মধ্যে আমাদের কি করতে হবে? তাহলে বলি, এই মঙ্ক মুডের মধ্যে আপনাকে কিছু কঠোর এবং কিছু সহজ নিয়ম পালন করতে হবে। আর এই নিয়মগুলো পালন করার পরে আপনার জীবনে কতটা পরিবর্তন আসবে সেটা আপনি নিজেও কখনো কল্পনা করতে পারবেন না। চলুন এখন আমি আপনাদেরকে বলি যে মঙ্ক মুডে আপনাকে কি কি রুটিন ফলো করতে হবে। এই রুটিনের শুরুটা হবে সকাল থেকে, আর সকালে শুরুটা হবে আপনার ঘুম থেকে ওঠা দিয়ে। আমি আপনাকে ভোর 3টে বা 4টের সময় ঘুম থেকে উঠতে বলছি না, আপনি 5টা থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠলেও চলবে, কিন্তু সেটা যেন 8টা থেকে 9টা না হয়ে যায়। নিজের জীবনে বড় কিছু করার জন্য এবং এই পৃথিবীতে রাজত্ব করার জন্য দুটো জিনিস আমাদের খুবই প্রয়োজন। প্রথমত আমাদের একটি সুস্থ শরীর, আর দ্বিতীয়ত আমাদের একটি সুস্থ ব্রেন। যদি আপনার শরীর এবং ব্রেন ঠিক থাকে তাহলে সব কিছু ঠিক আছে। যদি এই দুটো জিনিস ঠিক না থাকে তাহলে সব কিছু বেকার। আর সকালে ঘুম থেকে উঠেই প্রতিটা মঙ্ক এই দুটো জিনিসের ওপরেই কাজ করে। তাই আপনাকে ঘুম থেকে উঠেই আপনার ব্রেনের জন্য যেটা করতে হবে সেটা হলো মেডিটেশন। আর দ্বিতীয়ত আপনার শরীরের জন্য যেটা করতে হবে সেটা হলো এক্সারসাইজ। 10 মিনিটের জন্য মেডিটেশন এবং অন্তত 20 মিনিটের জন্য আপনাকে এক্সারসাইজ করতে হবে। আর এই দুটো কাজ করা কঠিন কিছু নয়, কিন্তু এই দুটো কাজ রেগুলার করতে থাকাটা অনেক কঠিন। প্রতিদিন একই কাজ করতে গিয়ে আপনার বোরিং লাগতে পারে, এটা আপনার জন্য অনেক বেশি কঠিন হতে পারে। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে, ধনী হওয়া এবং ধনী হয়ে থাকার মধ্যে অনেক বেশি পার্থক্য আছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই দুটো কাজ করার জন্য আপনার অনেক বেশি ডিসিপ্লিনের প্রয়োজন। আর আপনার হয়তো এটা মনে হতে পারে যে এর সঙ্গে আমার লক্ষ্যের কি সম্পর্ক? তাহলে বলি, অবশ্যই সম্পর্ক আছে। কারণ এই মঙ্ক মুডের মাধ্যমে আপনি সম্পূর্ণ দিন ফোকাসের সঙ্গে কাজ করতে পারবেন। আর মেডিটেশন আপনাকে সাহায্য করবে ফোকাস থাকতে, আর এক্সারসাইজ আপনাকে সাহায্য করবে অ্যাক্টিভ থাকতে এবং এনার্জেটিক থাকতে। আর যখন আপনার মর্নিং রুটিনটা কমপ্লিট হয়ে যাবে, এরপর সময় আসে আপনার কাজ করার। আর এই পয়েন্টটাকে আমি বলবো 8 আওয়ার ডিপ ওয়ার্ক সেশন উইথ নো ডিস্ট্রাকশন। যদি আমি আপনাদেরকে দুটো ধনী লোকের ফটো দেখাই, একদিকে রয়েছে রতন টাটাজি, অন্যদিকে বিজয় মালিয়া, আপনি কাকে পছন্দ করবেন? অবশ্যই আপনি রতন টাটাকেই বেছে নেবেন। কারণ এটা গুরুত্বপূর্ণ নয় যে আপনি কত টাকা রোজগার করছেন, তার থেকেও এটা গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে সেই টাকাটা রোজগার করছেন। একইভাবে আপনি কোনো একটি কাজ কতক্ষণ পর্যন্ত করছেন তাতে কিছু যায় আসে না, বরং এটা গুরুত্বপূর্ণ যে আপনি ওই কাজটাকে কতটা ফোকাসের সঙ্গে করছেন। এই মঙ্ক মুডের মধ্যে আপনাকে প্রতিদিন 8 ঘন্টা কাজ করতে হবে। আর এই 8 ঘন্টা কেবলমাত্র আপনি কাজ করবেন না, বরং আপনাকে আপনার 100% ফোকাস দিয়ে সেই কাজটা করতে হবে। আর ফোকাসটা তখনই আপনার মধ্যে আসবে যখন আপনার ব্রেনের মধ্যে কোনো রকমের ডিস্ট্রাকশন থাকবে না। আর এই ডিপ ওয়ার্ক সেশনের মধ্যে আপনি ভুল করেও কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ওপেন করবেন না। আর না আপনি কারোর সঙ্গে তখন দেখা করবেন, না অন্য কারোর সঙ্গে আপনি কথা বলবেন। যদি আপনি পড়াশোনা করেন তো কেবলমাত্র পড়াশোনা করবেন, আর যদি আপনি অন্য কোনো কাজ করছেন তাহলে তখন কেবলমাত্র সেই কাজটাই করবেন।
আর কাজ করার সময় ফোকাস থাকার জন্য আমি আপনাদের ছোট্ট একটি টিপস দিতে চাই, যেটা আমি নিজেই ফলো করি। আর সেটা হলো, আপনি ব্যাকগ্রাউন্ডে একটি ডিপ ফোকাস মিউজিক চালিয়ে রাখতে পারেন। আপনি ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন, তাহলে আপনি অনেক রকমের ডিপ ওয়ার্ক মিউজিক সেখানে পেয়ে যাবেন। আর যদি আপনি প্রতিদিন কোনো রকমের ডিস্ট্রাকশন ছাড়া 8 ঘন্টা কাজ করতে পারেন, তাহলে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে আপনি আপনার কাজে এক্সপার্ট হয়ে যাবেন। আর আপনি অনেক বেশি আগে চলে যাবেন অন্য সমস্ত মানুষের থেকে। কিন্তু শর্ত একটাই, আপনাকে কোনো রকমের ডিস্ট্রাকশন ছাড়া ডিপ ওয়ার্ক করতে হবে। এখন আপনাদের অনেকের মনে এই প্রশ্নটা আসছে যে আমাদের কাছে তো করার মতো কোনো কাজ নেই, আমি তো জানি না আমাকে কি করতে হবে, তাহলে এখন আমি কি করব? তাদের জন্যই আমার পরের পয়েন্টটা, সেটা হলো ডিসাইড ইওর পারপাস। যখন আপনার জীবনে একটি গ্রেট পারপাস থাকবে, তখন আপনার বডির মধ্যে এমন এমন কেমিক্যাল তৈরি হবে যা আপনাকে খুশি খুশি সেই কাজগুলো করিয়ে নেবে, যে কাজগুলো অন্য মানুষের জবরদস্তি করতে পারে না। আর আপনিও করতে পারবেন না যদি আপনার জীবনে একটি পারপাস না থাকে। যদি আপনি এটা না জানেন আপনাকে কোথায় যেতে হবে, তাহলে জীবন আপনাকে সেখানেই নিয়ে যাবে যেখানে আপনার যাওয়া উচিত নয়। কারণ যদি আপনার জীবনে কোনো পারপাস না থাকে, তাহলে আপনার কাছে অনেক বেশি ফ্রি টাইম থাকবে, আপনি ভিতর থেকে খালি অনুভব করবেন। আর এই খালি অনুভূতিটা দূর করার জন্য বেশিরভাগ মানুষ খারাপ অভ্যেসের মধ্যে জড়িয়ে পড়ে, তাদের জীবনটা মিনিংলেস হয়ে যায়। এরা কেবলমাত্র নিজের মোবাইল ফোনে স্ক্রল করতে থাকে, এদের সম্পূর্ণ জীবনটা বেকার হয়ে যায়। তাই যদি আপনার জীবনে কেবল একটি পারপাস থাকে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সম্পূর্ণ জীবনটা পরিবর্তন হয়ে যাবে। কারণ যখন আপনার জীবনে একটি ভালো পারপাস থাকবে, তখন আপনাকে কোনো কাজ করতে হবে না, বরং আপনার কাজগুলো তখন হয়ে যাবে। আপনাকে তখন সকালে দ্রুত উঠতে হবে না, বরং আপনি সকালে দ্রুত উঠে পড়বেন। তখন আপনাকে নিজের উপরে নিয়ন্ত্রণ করতে হবে না, অটোমেটিক আপনি নিজের উপরে নিয়ন্ত্রণ করে ফেলবেন। তখন আপনি দিনে রাতের অপেক্ষা করবেন না, বরং রাত হবার সঙ্গে সঙ্গে আপনি পরের দিনের অপেক্ষা করবেন, যাতে আপনি আপনার লক্ষ্যের জন্য কাজ করতে পারেন। যখন আপনার জীবনে কোনো পারপাস থাকবে না, তখন ছোট ছোট সমস্যাগুলোও আপনার অনেক বড় মনে হবে। কিন্তু যখন আপনার জীবনে একটি পারপাস থাকবে, তখন বড় বড় সমস্যাগুলোকেও আপনার অনেক ছোট মনে হবে। তখন আপনার মধ্যে অলসতা নয়, বরং আপনার মধ্যে এনার্জি আসবে। তখন আপনার কাছে ডিসিপ্লিনটা মজবুরি নয়, বরং প্রয়োজন মনে হবে। তখন কোনো একটি কাজ আপনার জন্য কষ্টের নয়, বরং মজাদার মনে হবে। আর আমি এখানে কোনো ছোট লক্ষ্যের কথা বলছি না, আমি এখানে কথা বলছি একটি গ্রেট পারপাসের। কারণ একটি মহান উদ্দেশ্যই একটি মানুষকে মহান তৈরি করতে পারে। আপনার কাছে একটি লিখিত লক্ষ্য থাকতে হবে। এখানে আমি আপনাদের খুবই ইন্টারেস্টিং একটি ফ্যাক্ট বলতে চাই। এই পৃথিবীতে কেবলমাত্র 3% এমন মানুষ আছে যাদের কাছে পরিষ্কারভাবে কাগজে লেখা একটি লক্ষ্য আছে। আর তাদের মধ্যেও কেবলমাত্র 1% এমন মানুষ আছে যারা তাদের ওই লক্ষ্যটাকে প্রতিদিন পড়ে। আর যদি আপনিও এটা করা শুরু করেন, তাহলে আপনিও ওই 1% মানুষের মধ্যে চলে আসবেন। আর এখন আমি আপনাদের আর একটি জিনিস রিকমেন্ড করতে চাই, সেটা হলো আপনি মহান মানুষের বায়োগ্রাফি পড়ুন, অথবা তাদের লেখা অন্য বইগুলো পড়তে পারেন। আর আপনি আপনার এই বই পড়ার অভ্যেসটা দিনের যে কোনো সময় অ্যাড করতে পারেন। সেটা আপনি সকালে করতে পারেন, সন্ধ্যায় করতে পারেন, অথবা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে পড়তে পারেন। যখন আপনার ইচ্ছে হবে তখনই আপনি এই বই পড়ার অভ্যেসটা রাখতে পারেন। কিন্তু এটা আপনাকে অবশ্যই আপনার অভ্যেসের মধ্যে নিয়ে আসতে হবে। কারণ যখন আমরা কোনো একটি কিছু শুনি, তখন 10 মিনিটের মধ্যে সেটা শেষ হয়ে যায়। কিন্তু যখন আমরা সেটা নিজে পড়ি, তখন সেটা পড়ার জন্য আমাদের 30 থেকে 40 মিনিট সময় লাগে। আর ওই সময় সেটাকে আমরা ইমাজিন করি। তাই আমি আপনাদের বারবার এটা রিকমেন্ড করব যে আপনি অবশ্যই বই পড়ার অভ্যেস তৈরি করুন। আর এই রুটিনগুলো আপনাকে আগামী 21 দিন থেকে শুরু করে 6 মাস পর্যন্ত ফলো করতে হবে। আর যখনই আপনি ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন আর আপনি ডিমোটিভেট ফিল করবেন, তখন মহাবীরের এই কথাটা মনে রাখবেন, যদি আপনাকে কিছু পেতে হয় তাহলে আপনাকে কিছু ছাড়তে হবে। যদি আপনি অনেক কিছু পেতে চান তাহলে আপনাকে অনেক কিছু ছাড়তে হবে। কিন্তু যদি আপনি সব কিছু পেতে চান তাহলে আপনাকে সব কিছু ছাড়তে হবে। আর এটাই তো করে একটি মঙ্ক। তাই আপনিও যদি আগামী 3 থেকে 6 মাস পর্যন্ত ডিসিপ্লিনের সঙ্গে এই রুটিনটা ফলো করতে পারেন, তাহলে আপনি পৃথিবীর টপ 1% মানুষের মধ্যে চলে আসবেন। আর আপনি সেটা অর্জন করে দেখাতে পারবেন যেটা অর্জন করতে অন্য মানুষের কয়েক বছর সময় লেগে যায়। এছাড়া আপনার লুকটাও অনেক বেটার হয়ে যাবে, কারণ আপনি প্রতিদিন এক্সারসাইজ করছেন। আপনার ফোকাস করার যে ক্ষমতা সেটাও অনেক বেশি বেড়ে যাবে।
আপনি একটি ডিসিপ্লিন এবং হাই ভ্যালু ম্যান হয়ে যাবেন। আর মনে রাখবেন, একটি ডিসিপ্লিনড মানুষকে সবাই পছন্দ করে। আপনি এবং আপনার জীবন দুটোই ট্রান্সফর্ম হয়ে যাবে। আর সবশেষে এটাই বলবো, এই সব কিছু শুনতে খুবই ভালো লাগে, কিন্তু এই সব কিছু করতে আপনার মাইন্ডে অনেক বেশি টর্চার হবে। আপনি 1 দিন থেকে 2 দিন এই সব কিছু করবেন, তারপরে কনসিস্টেন্সি মেনটেন করাটা অনেক বেশি কঠিন হবে। আর তখন আপনাকে একটি কথা মনে রাখতে হবে, যা আপনাকে মোটিভেট করবে। পরিবর্তনে দুঃখ নেই, কিন্তু কষ্ট অনেক হয়। আর এই কারণেই মানুষ পরিবর্তনকে ভয় পায়। কিন্তু এই পরিবর্তনটাই প্রকৃতির নিয়ম। তাই পরিবর্তনের মধ্যে যত কষ্টই থাক না কেন, আপনাকে পরিবর্তন হতেই হবে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আর যদি আপনি আগামীকাল থেকে এই রুটিনটা ফলো করেন, তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।